দর্শক, এলজিইডি মন্ত্রী কথা বলছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, চলে যাচ্ছে শিশিরের কাছে এই বিষয়ে জানতে। শিশির, আপনার কাছে কি আপডেট আছে এই বিষয় নিয়ে? জয়ী ৬টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার এবং এই ৬টি সিটি কর্পোরেশন হচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুর। তো সেই ৬ নতুন প্রশাসক আজকে কিন্তু যোগদান করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থানীয় সরকার যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তারা দুজন উপস্থিত ছিলেন এবং স্থানীয় সরকার মন্ত্রীর কাছে এই নতুন ৬ প্রশাসক তারা তাদের যে নিয়োগপত্র সেটি কিন্তু জমা দিয়েছেন। এবং এই সময় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন হবে এবং আপনি জানেন যে ২০১৫ সালের পর থেকে তৎকালীন সরকার সিদ্ধান্ত নেয় যে স্থানীয় সরকার নির্বাচন সেটি দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী আইন সংশোধন করা হয়। পরবর্তীতে দলীয় প্রতীক থেকেই কিন্তু স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো এই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন করা হয়েছিল যে পরবর্তীতে দলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা। তিনি যেটি জানিয়েছেন যে সংসদ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এবং এই যে নতুন যে ৬ প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এই ৬ প্রশাসকের প্রত্যেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক পদ পদবিতে ছিলেন। তো সে ব্যাপারে মীর শাহ আলম বলেছেন যে সরকারি কর্মকর্তাদের চেয়ে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রশাসক হিসেবে ভালো কাজ করবেন, সেই প্রত্যাশা থেকেই রাজনৈতিক ব্যক্তিদেরকে কিন্তু প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয়, আজকের এই যখন গণমাধ্যমের সাথে কথা বলছিলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা, তারা জানিয়েছেন যে পৌরসভায় এরকম রাজনৈতিক ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের এখন পর্যন্ত নেই এবং তারা প্রত্যাশা রাখেন যে নতুন যে প্রশাসক নিয়োগ পেয়েছেন তারা জনগণের কল্যাণে কাজ করবেন, জনগণের যে সমস্ত সেবা প্রয়োজন সেসব সেবা নিশ্চিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এরকম প্রত্যাশার কথাই কিন্তু জানিয়েছেন। এবং ৬ প্রশাসক তারাও কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে দুর্নীতি রোধ করতে কাজ করবেন, মশা, যানজট এসব সমস্যার সমাধানে তারা কিভাবে কার্যকর ভূমিকা রাখা যায় সেই বিষয়গুলোতেই তারা বেশি মনোযোগ দেবেন। জয়ী। শিশির, ধন্যবাদ আপনাকে।